আমরা শিখব ত্রিকোণমিতিক কিছু জিনিস যেটা খুবই কম্পারেটিভ এক্সামে আসে। তো ত্রিকোণমিতিক বেসিক থেকে আমরা শুরু করব। সাইন থিটা কস থিটা, অনেকে সাইন থিটা কস থিটা নাম শুনেই ভয় পায়, কিন্তু আমরা যদি ঠিকঠাক জানতে পারি তাহলে কিছুই না। সাইন থিটা কস থিটা সেক থিটা এগুলো বেসিক জিনিসগুলো আমরা শিখবো। সাইন থিটা সূত্রগুলো প্রথমে আমরা জেনে নেব। এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা ধরি, 90 ডিগ্রি অপোজিটে কোণটা যে থাকবে এটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। আজকে আমরা শিখবো সাইন থিটা মানে কি হয়, কস থিটা মানে কি, ট্যান থিটা মানে কি। এই প্রথমে আমরা বেসিক কিছু সূত্র শিখে নেব, তারপরে ধীরে ধীরে আমরা অঙ্ক দিকে যাবো। এই সূত্রগুলো শিখতে লাগবে। আর প্রথমে যদি মুখস্থ না হয়, একটা বড় পেজের মধ্যে লেখা রাখতে হবে, দেখে দেখে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে করতে আমরা শিখবো, ঠিক আছে? তো সাইন থিটা মানে লম্বাতি, লম্ব বাই অতি। অতি আমি সংক্ষেপে লিখলাম, অতি মানে অতিভুজ। 2 নাম্বার cos থিটা, এটা থিটা ডিগ্রি কোণ, ডিগ্রি cos থিটা, থিটা কোণটা জানি না। cos থিটা মানে হচ্ছে ভূমাতি, ভূমি বাই অতি। sin cos tan থিটা, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটাকে বলে ভূমি। তাহলে আমরা কি শিখবো, sin cos tan লম্ব বাই অতি, লম্বাতি মনে রাখার জন্য, ভূমি বাই অতি, cos থিটা ভূমাতি, tan থিটা লম্বু মানে লম্ব বাই ভূমি। আমরা কিভাবে শিখবো, লম্বাতি ভূমাতি লম্বু, sin cos tan। এখন যদি আমি আসি, সাইনের উল্টা সবসময় হয় সাইন, সাইনের উল্টা কি হয়, কোসেক, কোসেক থিটা। আমাদের মেইন কাজ থাকবে প্রথম 3টা শিখে নেওয়ার জন্য, আর বাকিগুলা আমরা নিজেরাই উল্টো করে শিখবো। সাইনের উল্টা হয় কোসেক, কোসেক মানে তো লম্ব বাই অতি, তাহলে কি হবে, অতি বাই লম্ব। এগুলো আমরা শিখতে লাগবে। মেইন আমরা 3টা শিখবো, সাইন কস এবং ট্যান। কসের উল্টা হচ্ছে সেক, সেক হচ্ছে ভূমাতি, তার মানে অতি বাই ভূমি। ছয় নাম্বার সাইন কস ট্যান, ট্যানের উল্টা হচ্ছে সবসময় কট, কট থিটা মানে ভূমি, কি ছিল, লম্ব বাই ভূমি, তাহলে হবে ভূমি বাই লম্ব। তাহলে এগুলো লিখে নিতে লাগবে। আরো কিছু সূত্র রয়েছে, যেমন সাইন থিটা সমান সমান, 1 নাম্বার সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। সাইন আর কস বিপরীতের জন্য সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। এটাকে আমি আবার লিখতে পারি কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। যেটা যার উল্টা সেটাকে 1 বাই হিসেবে লিখতে পারি। যখন আমার কোসেকের দরকার, কোসেকে 1 বাই সাইন লিখলাম, যখন সাইন 1 বাই কস লিখলাম। এবারে 2 নাম্বার cos থিটা সমান সমান 1 বাই sec থিটা। এটাকে আমি sec থিটা সমান সমান লিখতে পারি sec থিটা সমান সমান 1 বাই cos থিটা। আর লিখতে পারি tan, tan মানে কি হবে তাহলে 1 বাই cot, 1 বাই cot থিটা। cot মানে কি হবে, cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। cot মানে 1 বাই tan থিটা, sin cos tan। এগুলো জিনিস শিখতে লাগবে। এগুলা জিনিস সূত্র একটা ফাঁকা পেজ মাঝখান থেকে তুলে লিখে রাখতে লাগবে। প্রথমে দেখে দেখে অ্যাপ্লাই করতে লাগবে, তারপরে আস্তে আস্তে প্রথমে দেখে মনে হবে যে এতগুলা সূত্র কিভাবে মনে রাখবো, কিন্তু
অ্যাপ্লাই করতে 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 তো অটোমেটিক আমাদের ব্রেনে সেভ হয়ে যাবে। কোনো কিছু জিনিস যদি আমি অ্যাপ্লাই না করি তাহলে আমি শিখতে পারবো না। প্রথম অবস্থায় দেখে দিয়ে করবো, আর অবশ্যই মনে রাখার চেষ্টা করবো, ধীরে ধীরে মনে হয়ে যাবে। ওইটাকে আমরা লম্বাতি ঘুমাতি লম্বু। আর কিছুগুলো সূত্র যেরকম সাইন আর কসের মধ্যে কিছু সম্পর্ক আছে, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, সাইন কসের সম্পর্ক। কস স্কোয়ার থিটা কস এক্স স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এগুলো সূত্র আরো 3টা মনে রাখতে হবে। আরো যদি সূত্র লাগে তাহলে আমি লিখে দিব, তোমরা নোট ডাউন করে রাখবে, তাহলে শিখতে পারবে ভালো করে। এগুলো উঠায় নাও, ভালো হবে। কিছু কিছু অঙ্ক আমরা করতে করতে শিখবো, যেরকম একটা দেওয়া আছে sin θ = 4/5 হলে tan θ + sec θ এর মান কত? sin θ = 4/5 হলে sec θ tan θ + sec θ এর মান কত? tan θ + sec θ এর মান কত? আরেকটা জিনিস এই জায়গায় খুব যে দরকার, পিথাগোরাসের উপপাদ্য। অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। সূত্রটা হচ্ছে, এটা লিখে রাখো, অতিভুজ অতি স্কয়ার, অতিভুজে লিখবো অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা দেখে এগুলা মনে রাখতে পারবে। এবং sin θ ইকুয়াল টু 4/5। sin θ মানে কি জানি আমি? sin θ এর মানে কি জানি? লম্ব বাই অতি, লম্ব বাই অতি। তার লম্ব কত? লম্ব উপরে আছে, তো লম্ব কত? 4। অ্যাকচুয়ালি এগুলো অঙ্কগুলো ডাইরেক্ট আমি 4 ধরতে পারবো না, অন্য কিছু ধরতে হবে। 4 একক বা 4x একক, যেহেতু আমরা কম্পারেটিভ অঙ্ক করতেছি, এর জন্য আমরা ডাইরেক্ট ধরলেও কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী ধরা যাবে, মাধ্যমিক পরীক্ষা অনুযায়ী আমি করতে যেতাম। ঠিক আছে, অতি ইকুয়াল টু কত? 5। লম্ব আমার 4, অতি আমার 5। তাহলে একটা এই সূত্রটা আমি কাজে লাগাইতে পারবো। অতি কত? এই যে এরকম করে আমি বাই করতে পারবো। লম্ব কত আমার? প্রথম অসুবিধা হবে 1-2টা অঙ্ক, তবে ধীরে ধীরে আপনি বুঝে যাবেন। লম্ব আমার 4, এই যে 4 ধরলাম, অতি হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে ভূমি নাই। সূত্র ফেলাবো, লম্ব স্কয়ার ইকুয়াল টু, প্রথমে আমার সূত্রটা লিখে নিব, অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমার কি দরকার? লম্ব দরকার। কারণ টোটালটা এই ডান দিকের জিনিসটা যে আছে, এটা টোটালটা আমি এদিকে লিখবো, আর অতিটা ওইদিকে লিখবো। প্রথম যারা সমাধান জানা নাই তাদের একটু অসুবিধা হয়, আমি একটু ডিটেলসে করাচ্ছি। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। আমার লম্ব দরকার, বা লম্ব স্কয়ার ইকুয়াল টু, এটা প্লাস আছে, ভূমি স্কয়ার ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, অতি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার। তাহলে অতির মান কত? 5, তাহলে 5 স্কয়ার মাইনাস লম্বর মান কত? 4 স্কয়ার। 25 মাইনাস 16 কত হয়? 9। কিন্তু এটা অতি স্কয়ার হিসেবে ছিল,
যখন আমি অতি বাই করব লম্ব স্কয়ার লম্ব স্কয়ার, যখন আমি লম্ব বাই করব তখন কি হয়ে যাবে, কোনো কিছু স্কয়ার থাকলে ডাইরেক্ট এটা আন্ডার রুট হয়ে যায়, আন্ডার রুট 9, তাহলে কত আসলো 3। তাহলে আমার লম্বর মান কত চলে আসলো 3। ঠিক আছে, আমি লম্বর মানটা এখানে বসাবো। tan থিটা মানে কি, tan থিটা মানে কি, লম্ব লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি প্লাস sec থিটা মানে কি, cos থিটা মানে ভূমাতি অতি বাই ভূমি, ভূমাতি। তো লম্বর মান কত বাইরে হলো, লম্ব লম্ব ছিল 4, অতি ছিল 5, সরি এটা আমার ভূমির মান বাইরে হলো, ভূমির মান, যেটা আমি লম্ব মান বাইরে করেছিলাম এটা ভূমির মান বাইরে হলো, ভূমির মান বাইরে হলো কত 3। তো লম্ব কত 4, ভূমি কত 3, অতি কত 5, 5/3, 4 5 কত 9, 9/3 কত হবে 3 3 কাটা 3। ওইটা যে আমি আগে যে লম্ব মান বাই করছিলাম না, ওইটা ভূমির মান হবে, লম্বটা তাহলে ওইদিকে যাবে। ঠিক আছে, প্রথম এই মিস্টেক, আমাদের অ্যান্সার কত আসবে, এটা 3, লম্ব বাই ভূমি। চলো আরেকটা করা যাক, ধীরে ধীরে শিখতে শিখতে হবে। cos θ = 5/13 হলে sec θ ডিভাইডেড 1 + tan θ = কত হবে? তো cos θ মানে হচ্ছে ভূমি বাই অতি, ভূমাতি, তাহলে ভূমি কত 5, অতি কত 13, sin cos ভূমাতি 13, তাহলে 90 ডিগ্রি কোণ, এগুলো আঁকা যায় 90 ডিগ্রি কোণ।